আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা আমেরিকা থেকে। আজকে আবার আমেরিকার ইমিগ্রেশনের দুইটা নতুন সিস্টেম ওরা চালু করতে যাচ্ছে, যার কারণে শোনার পরে আসলে জিনিসটা আসলে অ্যাজ এ বাঙালি অভিবাসী হিসাবে, বাংলাদেশি হিসাবে এটা শকিং নিউজ। একটা হলো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, তারপরে সাংবাদিকতার ভিসা, তারপরে হলো সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ভিসা এবং প্লাস গ্রিন কার্ডের জন্য তারা নতুন একটা আইন কানুন করতে যাচ্ছে। আসলে ঘটনা কি ভাই, এই সরকার আসার পরে, ক্ষমতা আসার পরে ভাই, আমেরিকায় আর কিছু হোক বা না হোক ভাই, এভরিডে কোনো না কোনো ইমিগ্রেশনের আইনের কোনো পরিবর্তন আছে। তার মানে মানে বুঝতে পারছে না, ওই শুধু প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, মনে হইতেছে কি এই দেশের সরকারের আর কোনো ঝামেলা নাই, শুধু ঝামেলা হইলো প্রতিদিন নতুন নতুন করে আইন কানুন বানানো। মানে এই দেশের কিভাবে অর্থনৈতিক ডেভেলপ হবে, আর্থিক মুক্তি পাবে, সেই দিক দিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই। চিন্তা ভাবনা একটাই, শুধু কিভাবে অভিবাসীদের নিয়ে নতুন নতুন আইন করতে হয়। আর বরাবরই একটা কথাই বলে রাখি ভাই, আমেরিকা এমন একটা, এই দেশে ভাই ওরা অভিবাসীদের নিয়ে সবাই রাজনীতি করে। মানে যেই দলই করুক, রিপাবলিকান করুক, ডেমোক্রেট করুক, সবাই রাজনীতি করে। যাই হোক, গতকালকে একটা শকিং নিউজ পাইছি। সবার আগে একটা শকিং নিউজ পাইলাম যে ব্রাজিল থেকে ওই যে আমেরিকায় পাঠানো যে মানব পাচারকারীর যে মূল চক্র, সে ব্রাজিল মেক্সিকো থেকে তাদের অ্যারেস্টে করছে। তারপরে আবার আরেকটা নিউজ শুনতেছি, সমস্ত টক অফ দ্য সিটি আর কি, মানে ফেসবুক, ইউটিউব, মিডিয়া তো যত জায়গায় আছে, যেই জায়গায় যাই সেই জায়গায় শুধু একটাই নিউজ আসে যে আমেরিকার গ্রিন কার্ড প্রার্থীদের জন্য নাকি $1,00,000 বন্ডের একটা চিন্তা ভাবনা গভর্নমেন্ট করতেছে। তার ঘটনা কতটুকু সত্য মিথ্যা এটা তো আর যাচাই করার জন্য পরে চিন্তা করলাম, বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন খুঁজলাম, চ্যাটজিপিটিতে খুঁজলাম, না দেখলাম যে ঘটনা আসলেও ঠিকই এই ধরনের একটা চিন্তা ভাবনা করতেছে। যাই হোক, সেই নিয়ে একটু পর্যালোচনা করব, আমার ছোট্ট জ্ঞান থেকে একটু পর্যালোচনা করব। তারপরে আবার নতুন করে শুনলাম যে গতকালকে শুনলাম যে আরেকটা নতুন আইন চালু করতেছে, যে ভিসার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, তারপর সাংবাদিকদের জন্য ভিসা, জার্নালিস্টদের ভিসা, তারপরে যারা নাকি সাংস্কৃতিক ব্যক্তি, মানে যারা বাংলাদেশের শিল্প মানে সংস্কৃতি নিয়ে যারা জড়িত, তাদের জন্য তাদের যে একটা ভিসার ক্যাটাগরি, তাদের ভিসার ক্যাটাগরি হলো গিয়ে আপনার আই ক্যাটাগরির, যে ক্যাটাগরির হলো তাদের ভিসা। আই ক্যাটাগরিতে হলো গিয়ে আপনার সাংবাদিকদের ভিসা, এবং স্টুডেন্ট ভিসায় তো এফ ক্যাটাগরিতে, F1 ক্যাটাগরিতে স্টুডেন্ট ভিসা। এখন স্টুডেন্ট ভিসা সবচেয়ে সাংবাদিকতা এবং ওই সাংস্কৃতিক ব্যক্তিদের ভিসা নিয়ে তেমন একটা আমি মনে কষ্ট পাই নাই। সবচেয়ে বেশি কষ্ট পাইছি স্টুডেন্ট ভিসা নিয়ে, কারণ এই দেশে যারা পড়তে আসে অনেকে আছে, অনেক মেধাবী ছাত্র বাংলাদেশ থেকে আসে এই দেশে লেখাপড়া করতে আসে। আগে একটা সিস্টেম ছিল যে যতদিন মতো সে কোর্স কমপ্লিট না করবে ততদিন মতো তার ভিসার মেয়াদে সে এক্সটেনশন করতে পারবে। যেমন 4 বছরের জন্য, কেউ 2 বছরের নিয়ে আসে। সাধারণত আমি যতজনই দেখছি সবার পাসপোর্টে 5 বছরের মাল্টিপল ভিসা দিত। মানে আমার জানা মতে যতগুলি স্টুডেন্ট দেখলাম, আমেরিকায় স্টুডেন্ট আছে, বাংলাদেশি স্টুডেন্ট আছে, তাদের সবাইকে দেখছি যে 5 বছরের স্টুডেন্ট ভিসা ছিল, ভ্যালিড ভিসা ছিল এবং মাল্টিপল ভিসা। যাক, নতুন করে যে নিয়মটা করছে যে আপনি যেই কোর্সে আসবেন সর্বোচ্চ আপনি 4 বছরের ভিসা পাবেন। 4 বছর পরে আপনি আর একদিনও এক্সটেনশন করতে পারবেন না। সর্বোচ্চ আপনাকে 30 দিন সময় দেবে। 30 দিনের ভিতরে আপনাকে এই দেশ থেকে চলে যেতে হবে। তার মানে 4 বছরে। এখন অনেকে আছে যে 4 বছরের একটা কোর্স করার পরে সেই পিএইচডি করে, আরও হায়ার স্টাডি মানে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য তার সময় লাগে, অথবা দেখা গেল এর বিরুদ্ধে সে একটা হয়তো চাকরি বাকরির ব্যবস্থা করে। কারণ মানুষ তো একটা আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে আমেরিকায় আসে। শুধু যে পড়তে আসা তা না, পড়ার পাশাপাশি তারাও চিন্তা ভাবনা করে ভবিষ্যতে তারা পুরো জীবনটায়, তাদের পুরো রেস্ট অফ দ্য লাইফ তারা আমেরিকা থাকবে, কীভাবে লিগ্যাল হওয়া যায়, যারা আসে সেই সব চিন্তা ভাবনা করে আসে। এখন সেই জায়গায় একটা ঘুরে বালি হয়ে গেল, কারণ 4 বছরের একটা কোর্সে দিবে। সে 4 বছরের ভিতরে আপনি লেখাপড়া শেষ হোক বা না হোক, মানে কথাই বোঝা দিতেছে আপনার চলে যেতে হবে, এবং চলে যাওয়ার জন্য আপনি 30 দিনের সময় পাবেন। 30 দিনের ভিতরে আপনারা চলে যেতে হবে। অনেকে দেখা গেলো 4 বছরের সেমিস্টার ড্রপ করে বিভিন্ন কারণে, হয়তো 4 বছরের কোর্সটা কমপ্লিট করতে পারে না। তার মানে 4 বছর পরে তার ভিসার রিঅ্যাকশন হতে, এই একটা জিনিস। আর সাংবাদিকদের ছিল আই ভিসা ছিল, সর্বোচ্চ 240 দিন থাকতে পারতো। এখন মানে আনলিমিটেড ছিল, মানে যেটা বুঝতেছি যে হয়তো মানে আমি চ্যাটজিপি থেকে যা পাইছি, কারণ একজাক্টলি আমি কোনোদিন সাংবাদিকতার ভিসাটা আমি কখনো দেখি নাই। তবে এই প্রথম শুনলাম তাদের নাকি 240 দিনের, সর্বোচ্চ 240 দিন থাকার অনুমতি দিবে যুক্তরাষ্ট্রে। তারপরে তাদের চলে যেতে হবে, গিয়ে আবার ভিসা নিয়ে আবার আসতে হবে। আর চাইনিজ যত সাংবাদিক আছে তাদের জন্য 90 দিনের বেশি তাদের আর ভিসা দিবে না। আর যে ক্যাটাগরিতে যারা আছে, অবসর করে যারা আছে, অনেক সাংবাদিকের, যেমন অভিনেতা, নাট্য অভিনেতা, শিল্পী, বিভিন্ন ধরনের লোকজন এই ক্যাটাগরির ভিসা নিয়ে যারা আসে, যারা ওই দেশের গভর্নমেন্ট লিস্টেড যে শিল্পী,
সাংস্কৃতিক মাধ্যমে যারা জড়িত তাদের একটা ভিসার ক্যাটাগরি ছিল, সেটা যে ক্যাটাগরিতে, কারণ সেটা শেখে ছিল সর্বোচ্চ এখন তারা 4 বছর পর্যন্ত থাকতে পারবে, 4 বছরের বেশি তারা এই ভিসায় তারা এই আমেরিকায় থাকতে পারবে না। এই গেল। এখন তারপরে আসি ভাই শকিং নিউজ যেটা আছে ভাই, এইটা হলো ভাই আমি বুঝলাম না ভাই, যে বলতেছে যে ইমিগ্রেন্ট ভিসায় যারা ফ্যামিলি ক্যাটাগরিতে, যদিও প্রতি বছর আমেরিকা বলতেছে অ্যাজ পার গুগল হিসাবে বলতেছে, মানে নিউজের মাধ্যমে আমি যে নিউজটা পাইলাম এক্স্যাক্টলি ফিগারটা, যে প্রতি বছর তারা 5 লক্ষ অভিবাসী তারা আমেরিকা আনে। বেশ ভালো কথা, কারণ আমেরিকা না আনলে তো ভাই লোকজন, কাজের করার লোকজন কোথায় পাবো? সব যে আমেরিকায় আসে, তো মোস্ট অফলি অভিবাসীরা যারা আসে তারা আমেরিকায়, তারা অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা রাখে ভাই। যাই হোক, সে কি চিন্তা ভাবনা করে কিছুদিন আগে তো ওই যে 75টা দেশের ভিসা ব্যান্ড করে দিল, সমাজে মানে যেটা মানে সরকারি সুযোগ সুবিধা বেশি নেওয়া করে ভোগকারী দেশগুলির জন্য তারা 75টা দেশের গিয়ে ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে দিল, মানে পজ করে রাখছে। বন্ধ বলতে পজ করে রাখছে, ইন্টারভিউ সব কিছু প্রসেসিং হচ্ছে, নাকি তার পরবর্তীতে তারা জানাবে যখন নাকি এই পজটা উঠে যাবে তখন তারা ভিসা ইস্যু করবে। এই সিস্টেমে এখন চলতেছে। ইন্টারভিউ বন্ধ নাই, সব কিছু চলতেছে তার স্বাভাবিক নিয়মে চলতেছে, শুধু ভিসা ইস্যু করতেছে না। দেখাইছে কি কজ দেখাইছে, যারা আসে বাংলাদেশ থেকে, যারা আসে কিংবা বিশ্বের অন্যান্য 75টা দেশের টোটাল, আমি জাস্ট ফিগার বাংলাদেশে পার্টিকুলারলি বলতেছি, যে বাংলাদেশিরা যারা আসে এখানে আসে সামাজিক যে সুযোগ সুবিধা আছে, মানে সরকারের যে অ্যাডভান্টেজ আছে, যেমন সরকারি মাস শেষে সরকারি একটা খাবারের টাকা পায়, ফুড স্ট্যাম্প পায়, যেটা ইবিটি, তারপরে মেডিকেল সুবিধা, বিভিন্ন দিক দিয়ে সুবিধা, তারপরে মেডিকেয়ার, বুড়া বাপ মা আইনা, এই দেশে আইনা যত ধরনের সরকারি সুযোগ সুবিধা আছে এগুলো নাকি বেশি ইউটিলাইজ করে আমাদের বাংলাদেশের, এই জন্য বাংলাদেশিদের লিস্টে দিল। যাই হোক, এটা আমরা জুলাই মাসে অপেক্ষায় ছিলাম যে হয়তো জুলাই মাসে, এটা হয়েছিল সাধারণত ফেব্রুয়ারি মাসে না মার্চ মাসে হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমরা তো ভাবছিলাম হয়তো জুলাই মাসে এটা হয়তো লিফটটা এটা উঠাই দেবে, হয়তো আবার নতুন করে ভিসা শুরু করবে, কিন্তু সেটা তো উঠাই নাই, বরঞ্চ আবার নতুন করে আরেক চিন্তা ভাবনা করতেছে, যারা ইমিগ্রেন্ট হয়ে আমেরিকায় আসবে, ফ্যামিলি ক্যাটাগরিতে আসুক, যেইভাবেই আসুক, ইমিগ্রেন্ট হয়ে আমেরিকায় আসতে হলে $1,00,000 বন্ড দিতে হবে। এখন $1,00,000 মানে বুঝছেন বাংলাদেশি টাকা হলো 1,25,00,000 আজকের হিসাবে, যদি 1 টাকা 25 পয়সা করে 125 টাকা করে ডলার ধরি ভাই, 1,25,00,000 টাকা থাকলে সে জমা রেখে আমেরিকা আসবো, আমার মনে হয় না ভাই বাংলাদেশে এরকম মানুষ ভাই সে আসবে ভাই, আই ডোন্ট থিঙ্ক সো ভাই। আর কি জন্য সরকারের এই চিন্তা আপনার মাথায় ঢুকলো ভাই, এটা আমার বোধগম্য ডলে না। এই যে দেখেন ভাই, মানে মনে হইতেছে কি যে এই সব দৃষ্টি দিয়ে মনে হইতেছে কি, ওই যে একটা গল্প আমরা ছোটোবেলায় পড়েছি, হীরক রাজার দেশ, মনে হইতেছে যে আমরা একটা হীরক রাজার দেশে আছি। মানে এক এক দিন এক এক ধরনের নিয়মকানুন, কোনো নিয়মকানুনই কিন্তু এই পর্যন্ত হয় না। তারপরে গুগলে সার্চ দিলাম যে আমাদের নতুন প্রেসিডেন্ট আসার পরে যে ট্রাম্প গোল্ড কার্ড যে একটা সিস্টেম চালু করছিল, ভিসা সিস্টেম চালু করছিল, ঠিক আছে, গোল্ড প্রোগ্রাম, যে $1 মিলিয়ন দিলে $1 মিলিয়ন ইনভেস্ট করতে বলে, মানে $10,00,000 যদি ইনভেস্ট করতে পারে এবং $15,000 ফি দিয়ে, মানে $1 মিলিয়ন এবং $15,000 ফি দিয়ে কেউ যদি অ্যাপ্লাই করে, সে সরাসরি গ্রিন কার্ড নিয়ে আমেরিকা আসতে পারে। তা গুগলে সার্চ করলাম যে যাকে এই নিয়মটা করছে, প্রথমে ভাবছি হয়তো পৃথিবীতে বহুত লোক আছে, হয়তো এতগুলো টাকা তাদের কাছে কোনো ব্যাপার না, তারা হয়তো দিয়ে আসবে। পরে গুগলে সার্চ করে ইমিগ্রেশনের ওয়েবসাইটে সার্চ করে পেলাম ভাই, এই পর্যন্ত টোটাল অ্যাপ্লাই করছে 338 জন মানুষ অ্যাপ্লাই করছে, মানে $15,000 ভিসা প্রসেসিং ফি হলো, ফ্রি উকিলের ফি তো আছেই, এটা বাদেই শুধু ইমিগ্রেশনের ফি আছে $15,000, আর হলো $10,00,000 আপনি আমেরিকায় লিগেল ওয়েতে আনবেন, মানে আপনার দেশের থেকে আমেরিকায় $10,00,000 মানে $1 মিলিয়ন লিগেল ওয়েতে আনবেন। এটা বাংলাদেশে তো সম্ভবই না, বিশ্বের অন্যান্য দেশে তো হয়তো সম্ভব হইতে পারে। সেই টাকা নিয়ে আপনি আসবেন, আসলে পরে এখানে আপনারা সরাসরি তারা আমেরিকান ইমিগ্রেশন আপনাদের গ্রিন কার্ড দিব। হয়তো আমাদের প্রেসিডেন্ট সাহেব ভাবছিল হয়তো হাজার লোক মনে হয় এই টাকা দিয়ে মনে আমেরিকা আসবে, কিন্তু আমার মনে হয় না, কারণ এই ফিগারটা দেখে আমার মনে হয়েছে তার আশায় পুরাই গুড়োবেলি হয়েছে। তার মানে 338 জন অ্যাপ্লাই করছে, পাইছে, অ্যাপ্রুভ হয়েছে মাত্র একজন আসছে, মানে একজনের টোটাল অ্যাপ্রুভ হয়েছে অ্যাজ পার গুগল। আমি যেই কথাটা বলতেছি এটা কিন্তু গুগল বলতেছে, গুগলের হিসাবে বলতেছি। আচ্ছা, এখন আমার কথা হলো ভাই, এই যে $1,00,000 ফি জমা, এবং ওরা বলতেছে চিন্তা ভাবনা করতেছে যারা ইমিগ্রেন্ট হয়ে আমেরিকা আসবে, আমেরিকা আসার আগে তারা $1,00,000 একটা বন্ড জমা দিবে, যেরকম কিছুদিন ধরে ট্যুরিস্ট ভিসা কিন্তু একটা বন্ড সিস্টেম চলতেছে, সেম একই সিস্টেম, $5,000 থেকে $15,000 ভিতরে একটা বন্ড সিস্টেম চলতেছে। ওরা বলতেছে যে $1,00,000 জমা দেওয়ার পরে সে যখন ইউএস সিটিজেন হয়ে যাবে, তার মানে আসার পরে 4 থেকে 4.5 বছরের পরে কিন্তু আপনি ইউএস সিটিজেন হতে পারবেন।
মানে আমেরিকার নিয়ম হলো আপনি 5 বছর আর কি, তার মানে 4 বছর 9 মাসের মাথায় আপনি গিয়ে ইউএস সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন গ্রিন কার্ড নিয়ে আসার পরে। যদি আপনার নামে যদি কোনো ক্লেম কোনো কিছু না থাকে, যদি কোনো অকারেন্স না থাকে, আপনি যদি কোনো ফেডারেল ক্রাইমের সাথে জড়িত না হন, তাহলে তারপরে আবার একটা বিশাল ইন্টারভিউ সেই ইন্টারভিউ ভাই আগে একদম ইন্টারভিউ খুব ইজি ছিল, এখন যে ইন্টারভিউ করছে ভাই করা, এটা যাই যেন তেন লোক পারবে না। হ্যাঁ পারবে না, অসম্ভব কিছু না, এটাও সম্ভব, কিন্তু তার জন্য প্রচুর স্টাডি করতে হবে এবং সবার দ্বারা এটা সম্ভব কি না এটাও আমার বোধগম্য হয় না। যাই হোক, এখন বলতেছে সেই সিটিজেন যখন হবে তখন তার সেই $1,00,000 ফেরত দিবে। এখন ভাই আমি কথাটা বলতেছি, বাংলাদেশ থেকে কি ভাই যারা ইমিগ্রান্ট হয়ে আসে, আমি তো মনে করেন আমার ওয়াইফ আমার তার বোন ভাইদের জন্য অ্যাপ্লাই করছে, এখন তারা কি প্রতি $1,00,000 দিয়ে কি জমা দিয়ে কি এই দেশে আসবো ভাই? 1,25,00,000 মানে আজকের বাজারে 1,25,00,000 ডিপোজিট দিয়া 5 বছরের জন্য ডিপোজিট দিয়া তারপরে আমেরিকা আসতে হবে ভাই। এইটা মানে এক ধরনের ফাঁদ পাততেছে যাতে কেউ আমেরিকায় না আসে। তবে এইটার একটা ফল ভুক্তভোগ ইনশাল্লাহ হবে, বোঝা যাইতেছে। কারণ ভাই এটা হলো ইমিগ্রান্টের দেশ, ইমিগ্রান্ট ছাড়া ভাই দেশ চলবে না। কারণ কত হচ্ছে এই দেশে কাজ করার লোক, কারণ বর্তমান সময়ে ভাই হয়তো হায়ার পর্যায়ে জানি না ভাই, আমি যেটুকু পর্যায়ে আমি যেই লেভেলে চলাফেরা করি ওই লেভেলে আমি জানি প্রত্যেকটা দোকান প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য ভাই কাজকর্ম করার লোক পাওয়া যাইতেছে না ভাই। মানে ওই যে আবার একটা ভয় আছে ইলিগেলের একটা ভয় আছে, মানে লিগেল লোক পাওয়া যাইতেছে না যে যারা কাজ করবে। আর যারা কাজ করবে, যেমন আমি মনে করেন আমি গতকালকে গেছিলাম একটা টায়ার শপে গেছিলাম, ওনার এখন লোক লাগবে ভাই। এখন কত আমার তো ভাই আমার কাগজপত্র আছে ভাই, আমি তো ভাই টায়ারের কাজ করবো না। এই তো মানে ফিজিক্যালি ফিটনেস থাকা লাগবে, ফিজিক্যালি শক্তি থাকা লাগবে, এই কাজ তো আমার দ্বারা সম্ভব না। তো এইরকম অনেক কাজ আছে যে কাজগুলি সবার দ্বারা সম্ভব না। যারা লিগেল আছে, লিগেল বহুত লোক আছে ভাই, কিন্তু সবার দ্বারা সব কাজ হয় না। যাদের দ্বারা সম্ভব তারা তো কাজ বইতে কাজই করতে পারতেন। সাধারণত এইসব কাজগুলি ওয়ার্ড জবগুলি ঘাস কাটার যেমন আমার বাড়িতে কাজ করার লোক পাওয়া যাইতেছে না। আগে একটা লোক এইসব বাড়ির টুকটাক অনেক কাজ কাম করে দিত, সেই লোক এখন পাই না, তার ফোন নাম্বার বন্ধ হয়ে গেছে। বাড়িতে ঘাস কাটার লোক, সামনে যে ঘাস কাটার লোক এখন পাওয়া যায় না। মানে কিছু কিছু এইসব জব আছে যেই জবগুলি সবার দ্বারা সম্ভব না, সেই সব লোক এখন নাই ভাই। যে কাজের যে মানে আমরা যারা নিম্ন পর্যায়ে আছে, নিম্নবিত্ত পরিবারের যারা আমরা নিম্ন পর্যায়ে আছি, তারা এটার সাফার করতেছে, তারা আমরা বুঝতেছি এটা কত কষ্ট দেয়। এখন সেইখানে যদি ইমিগ্রেন্ট আসা টোটালি যদি বন্ধ করে দেয়, এমনি তো ট্যুরিস্ট ভিসায় আসা লোকজন তো বন্ধই হয়ে গেছে প্রায়, অবৈধভাবে কেউ আসতে পারতেছে না, কেউ আসতে চাইতেছে না, কারণ আসলে কোনো লাভ নেই। কারণ এই জীবন মানে এটা মানে আমেরিকায় এখন এমন একটা অবস্থা হয়েছে ভাই, আমেরিকা অবৈধ থাকা মানে জাহান্নামে থাকার মতো অবস্থা হয়ে গেছে ভাই। আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার আগে তো মনে করেন আমেরিকা একটা স্বর্গরাজ্য ছিল, কেউ কোনোদিন জিজ্ঞাসা করতো না, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো অপরাধ না করবেন। কিন্তু ভাই এখন মানে শুইতে বইতে খাইতে মানে সব জায়গায় ভয়। রাস্তাঘাটে গাড়ি চালায় গেলে কোনো না কোনো একটা ভুল হয়ে গেলে পুলিশ দাঁড়া করালে কাগজপত্র চাইবো ভাই। এইভাবে তো মানুষ চলতে পারে না ভাই। মানে জীবন দুর্বিষহ হয়ে গেছে, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর হয়তো আমি অকপটে সব কথাগুলি স্বীকার করি, হয়তো অনেকে দেখেন অনেক ইউটিউবার ছিল আগে, ইউটিউবে অনেক কিছু হইতো, অনেক অ্যাডমেন্ট অনেক কিছু করতো, এখন দেন সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ আমি চাই ভাই, আমি সর্বোচ্চ আবারও কথা বলি, আমি কোনো লয়ার না, আমি শুধু সবাইকে সচেতন করার জন্য, দেশে বিদেশে যারা আছেন, ইভেন আমেরিকায় যারা আছেন, সবাইকে আত্মীয় স্বজন সবাইকে সচেতন করার জন্য এই ভিডিওগুলি করা। আমার এই ভিডিও করার পিছনে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না, অন্য কোনো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য না ভাই। আপনারা যদি সচেতন হন, আমি মনে করি একটা লোকও যদি আমার ভিডিও দেখে যদি উপকৃত হয়, আমি মনে করি আমার এই ভিডিও সার্থক, ভিডিও করা সার্থক। যাই হোক, আজকে অনেক কথা বললাম ভাই, মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ আমি ওই যে ইমিগ্রেন্ট, যদি আবার বলি ভাই সব অনেক কিছু পরিকল্পনা করে, সব যে ভাই বাস্তব হবে তাও ঠিক না। আমার মনে হয় না ভাই ওই যে $1,00,000 যে একটা পরিকল্পনা করতেছে, এটা কোনো দিনই হবে না। ওই যে আপনারা বললাম না, উদাহরণ দিয়ে বললাম না যে $1,000,000 দিলে গ্রিন কার্ড, সরাসরি গ্রিন কার্ড দেবো, ও মনে করছে যে হাজার হাজার লোক মনে আসবো। একটা লোকও নাই, একটা লোক এই পর্যন্ত আইসে, এই কত প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছরে একটা লোক আইসে। যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দিচ্ছেন। টিল দেন, আল্লাহ হাফেজ।